ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক। শনিবার গভীর রাত্রে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার কাকড়াঝোড় জঙ্গল থেকে ঢুকে পড়ে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে। সকালে শেষ পাওয়া খবর, যমুনা নামের ওই বাঘিনীর বান্দোয়ান থানার চিরুগাড়ুর জঙ্গলে অবস্থান করছে। গত 15ই ডিসেম্বর ওড়িশা সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়ে আসে ওই বাঘ। ঝাড়খণ্ডের গোটাশিলা পাহাড় জঙ্গল অতিক্রম করে বাংলার জঙ্গলে ঢুকে পড়ে। শুরু হয় জঙ্গলঘেরা গ্রামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ। বাঘকে ধরতে নাজেহাল অবস্থা বন দপ্তরে। ওড়িশা সিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল এই বাঘের খোঁজে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে অভিযান শুরু করেছে। এদের সঙ্গে রয়েছে পুরুলিয়া বন দপ্তরের টিম ছাড়াও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে আসা দুটি বিশেষ টিমও। পাশাপাশি জঙ্গল ঘেরা গ্রামের মানুষকে সতর্ক করা হচ্ছে বন দপ্তর ও পুলিশ প্রশাসনের তরফ থেকে। দেখুন, এটা আপনারা জানেন যে ও কাল রাত্রে ঝাড়গ্রাম ডিভিশন থেকে কংসাবতী দক্ষিণ বন বিভাগ আমাদের পুরুলিয়া জেলায় প্রবেশ করেছে। জঙ্গলের মধ্যে ও ঠিকই আছে, সুস্থভাবেই আছে। জনসাধারণের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি। বাঘটা মানে বাঘিনী ওরও যাতে কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এটা বলতে চাই যে দয়া করে কেউ প্যানিক সৃষ্টি করবেন না, গুজব রটাবেন না, আমাদের একটু সহায়তা করুন, আমাদের একটু কাজ করতে দিন। আমরা যাতে ওকে সুস্থভাবে আবার ওর জায়গায় ফিরিয়ে দিতে পারি তার জন্য আপ্রাণ চেষ্টা করছি সবাই মিলে। দেখুন, এক্স্যাক্ট লোকেশনটা একটু আমাকে ক্ষমা করবেন, কারণ সেটার জন্য একটু প্রশাসনিক অসুবিধা তৈরি হয়। আপনারা জানেন ও বান্দোয়ানে জঙ্গলে আছে। আমার মনে হয় আমরা এটুকুই বলি। আপনার ব্যবস্থা কি নিচ্ছেন? দেখুন, আমাদের ব্যবস্থার মধ্যে আমাদের ট্র্যাঙ্কুলাইজিং টিম রেডি আছে। এছাড়াও আমরা ওকে ধরার জন্য বেট বা টোপ ব্যবহার করে আমরা খাঁচা ব্যবহার করছি, যাতে ও যদি ওই টোপে আকৃষ্ট হয়ে আসে তাহলে যাতে যদি খাঁচার মধ্যে ধরা পড়ে। এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের 15টারও বেশি টিম ওকে মনিটর করছে সব সময়। আমাদের স্যাটেলাইট মনিটরিং আছে, থার্মাল ইমেজ স্ক্যানিং, ড্রোন দিয়ে ওর মনিটরিং হচ্ছে, ফিজিক্যালি আমরা মনিটরিং করছি। জঙ্গলে শুনলাম বাঘিনীর দর্শন, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ন্যাচারালি দেখা পাওয়া যেত খুবই ভালো হতো, খুব আনন্দ পেতাম। প্রকৃতি এখনও পুরোপুরি হারিয়ে যায়নি, তার একটা নমুনা। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা একটাই অনুরোধ, খালি ব্যাপক হারে গাছ ধ্বংস হচ্ছে, প্রকৃতি ব্যাপকভাবে ধ্বংস হচ্ছে। এইটা যদি একটু গভর্নমেন্ট থেকে একটু ইনিশিয়েটিভ নেয়। পাহাড়ে কেন এসছো? বাঘ দেখতে। বাঘ দেখতে? হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ কি ফুর্তি লাগছে নাকি? লাগছে, ভয়ও লাগছে। ভয় লাগছে? রাত্রে ঘুমাতে পারছিলে না। কেন? ভয়ে ঘুমাতে পারছি না। ও, আর এখন কি দিনের বেলায় চলে এসছো দেখতে? হ্যাঁ। কি নাম তোমার? রাঙামাটি সংবাদ, পুরুলিয়া।